বলছি, লেওরা তাড়াতাড়ি করে তোমার সাহেব ব্লাউজ আর প্যান্টটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? এবারে আমি আবার কি করলাম? আমি যা করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? ভোদার বাল তুমি কি তোমার সাহেব ব্লাউজ আর প্যান্টটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? শালা 12 চুদা ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামনা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, বোধা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। ছি। গার মেরেছে, বাবা যে পিছনে বসে আছে এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ, বালার বাল ঠিকই বলেছি। বালা এইভাবে কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুদনা আজ রাতে একটা বড় ছোট হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? তুই ভাই কেমন কি বললাম শুনলি না? উদার বার বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা। আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারলে তো সেটা বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললেই হয়ে গেল নাকি? আমি আছি না। তোরা আগের বারের মতো এবার আসবো, কাছে তুমি করবো না, আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে। তারপর যা মাল করি পাবো তুই আর আমি দুজন মিলে ভাগ করে নিবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। কি